বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো আইয়ু আয়াতিন আযামু মিন কিতাবিল্লাহি ইনদাকা নবী, কোরআনের কোন আয়াতটা সবচাইতে বেশি দামি আপনি মনে করেন? বিশ্বনবী বললেন আযমু আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে 6666 আয়াত, কারো বর্ণনা মতে 6636 আয়াত, আরেক বর্ণনা মতে আরেকটা রিওয়ায়াত পাওয়া যায়। এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে সবচাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি, ঠিক কি না? এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাড়লো কেন? এটার এত মর্যাদাপূর্ণ আয়াত কেন? 5টা কারণে এই আয়াতের দাম বেশি। জোরে বলেন কয়টা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এক নম্বরে আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। একটা মাত্র আয়াত, কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন। গোটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না। এখন সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতটার দাম এত বেশি। আবার এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন। কিসের কথা? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিলেন, তিনি যে এক এবং একক। এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে, এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার এই আয়াতের মধ্যে আল্লাহর 4টা সিফাতি নাম আছে। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল হাইয়্যু, 2 নম্বরে আল কাইয়্যুম, 3 নম্বরে আল আলী, 4 নম্বরে আল আযীম। এই 4টা আল্লাহর সিফাতি নাম এই আয়াতের মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। আবার এই একটা আয়াতে রব্বুল আলামিন তিনি যে কত ক্ষমতাবান, তার কুদরত যে কত বড়, তার জ্ঞানের সীমানা যে কত বড়, এগুলোর বর্ণনা দিয়েছেন। আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুরসির বর্ণনা দিয়েছেন। কুরসি হচ্ছে পৃথিবীতে, মহাবিশ্বে আল্লাহ যে 4টা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে, আরশ, কুরসি, লৌহ, কলম, এই 4টা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন। এই কুরসির কথাও এই আয়াতের মধ্যে আছে না নাই? এই কুরসি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি। এরপরে বিশ্বনবী আপনাদেরকে বললেন মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, সে জান্নাতে ঢোকার ক্ষেত্রে কোনো বাধা নাই, একটাই বাধা, তার মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আল্লাহু আকবার। এইজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? এইজন্য আয়াতুল কুরসিটা হবে আমাদের স্পেশাল ওয়াজিফা। সবাই সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়বেন তো? পড়বেন তো? আল্লাহ আয়াতুল কুরসির শব্দটা শুরু করেছেন আল্লাহ শব্দ দিয়ে। কোন শব্দ দিয়ে? আয়াতুল কুরসির প্রথম শব্দটা কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, এই শব্দটা দিয়ে আয়াতুল কুরসি শুরু। এই আল্লাহ শব্দটা আল্লাহর আসল নাম। কি নাম? জোরে বলেন কি নাম? এটাকে বলে ইসমুজ জাত। আল্লাহর জাতি নাম, আল্লাহর আসল নাম। আল্লাহ নিজেই আল্লাহর নাম রেখেছেন। আল্লাহর নাম রেখেছে কে? আপনার নাম আল্লাহ রাখেন নাই, আপনার নাম রেখেছে আপনার দাদা, আপনার নাম রেখেছে আপনার কাকা, আমার নাম রেখেছে আমার দাদা, আমার বাবা। গোটা বিশ্বের সবার নাম তার বাবা তার দাদারা রাখে, কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কি বাবা কিংবা দাদা আছে নাকি? তো ওনার নাম তো একজনের রেখে দেওয়া লাগবে। আল্লাহকে আমার দাদা নাই, আমার বাবা নাই, তোমাদের মতো আমার কাকা নাই, আমার নানা নাই, আমার নামটা আমি নিজেই রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার শরণে নামাজ কায়েম করো। আল্লাহর নাম কেউ রাখে নাই, আল্লাহ নিজেই রেখেছেন, কোন ঠিক কিনা? আবার আল্লাহ নামে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই। আল্লাহ নামে আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ আছে? আল্লাহ ছাড়া আর কারো নাম কোনোদিন আপনি শুনছেন? আল্লাহ। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরছি, কম করে 1 ডজন দেশ আমি পৃথিবীতে ঘুরেছি। আমি কোথাও কারো নাম আল্লাহ শুনি নাই। আপনি শুনেছেন? কেউ শোনেন নাই। শুনবেন কোত্থেকে? কারণ আল্লাহ নামটা আল্লাহ ছাড়া আরো কারো নাই। চিল্লায় বলেন ঠিক কিনা?
এজন্য আল্লাহ বললেন, গোলাম আমারে চিনে নাও, আমার আসল নামটা দিয়ে আমি আয়াতুল কুরসি শুরু করেছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ শব্দ দিয়ে শুরু করেছেন আয়াতুল কুরসি। হে আল্লাহ কেমন আল্লাহ? এ আল্লাহ শব্দটা এমন শব্দ যেই শব্দটারে কোনো পরিবর্তন করা যায় না। ভগবানের ভগবতী হয়, ঈশ্বরের ঈশ্বরী হয়, গডের গডেস হয়। আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি? আল্লাহ বললেন আমার শুধু একটাই নাম না, আরো 99টা নাম আছে না নাই? বিশ্বনবী বললেন ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা। আল্লাহর রয়েছে 99টা নাম। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কলিজার মধ্যে 99 নাম মুখস্থ করে রাখবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে? হারাম করে দিয়েছে আল্লাহ। এজন্য আল্লাহর 99 নাম মুখস্থ করবেন। রাজি আছেন তো? আল্লাহ বললেন আমারে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আই ডোন্ট মাইন্ড, আমি কোনো মাইন্ড করি না। আল্লাহর 100টা নামের যে কোনো একটা নাম ধরে ডাকলেই আল্লাহ খুশি হয়ে যায়। চিল্লায়া বলেন ঠিক কি না? قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। আমার নাম আল্লাহ, আমার নাম রহমান, যেটা দিয়ে ডাকো আমি খুশি। সুবহানাল্লাহ। আবার দেখেন আল্লাহ নামটা তো সুন্দর নাম। একটা ছুরি দিয়ে আল্লাহ নামের প্রত্যেকটা অক্ষর যদি আপনি কেটে দেন, তারপরে ওই অক্ষরগুলো দিয়ে আল্লাহর পরিচয় কোরআনে আছে না নাই? আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ কোরআনে পরিচয় দিচ্ছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হলেন মুমিনদের বন্ধু, অন্ধকার থেকে মুমিনদেরকে তিনি আলোর দিকে নিয়ে যান। ঠিক কি না? এবার আল্লাহ শব্দের আলিফ আপনি কেটে দিলেন। আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে থাকে কি? কোরআনের পাতায় পাতায় লিল্লাহ দিয়ে আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন। জোরে বলেন ঠিক কি না? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লিল্লাহ শব্দের লামটা যদি আপনি ছুরি দিয়ে কেটে দেন, থাকে লাহু। লাহু দিয়ে কোরআনে আল্লাহর পরিচয় আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লাহুর লাম যদি কেটে দেন, থাকবে হু। হু দিয়ে মনে আল্লাহর পরিচয় নাই? আছে না নাই? পড়েন সবাই, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদের সবচাইতে কাছের। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার শাহরগ, কণ্ঠনালী, যেখানে শ্বাসনালী রয়েছে, ওই শ্বাসনালীর রগের চাইতো বান্দার বেশি কাছে থাকি। কোন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ আপনি যদি কাছে থাকেন আপনারা দেখি না কেন? এই শাহরগের কাছে আল্লাহ, আকরাব, অনেক কাছে, তো কাছে থাকলে দেখি না কেন? আল্লাহ বললেন গোলাম আমারে দেখা যায় না, আমি সবাইরে দেখি কিন্তু আমারে কেউ দেখে না। কোন সুবহানাল্লাহ। কি এক আজীব বিষয়, তিনি সবাইরে দেখেন, সবাই তারে দেখে না। সুবহানাল্লাহ কইবেন না? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। লা তুদরিকুহুল আবসার, গোটা বিশ্বের কোন চোখ আল্লাহর দেখে না, কিন্তু আল্লাহর চোখ সবাইরে দেখে। চিল্লায় বলেন ঠিক কি না? সে আল্লাহ বলছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আয়াতুল কুরসি শুরু হয়েছে কোন শব্দ দিয়ে? আল্লাহ শব্দ দিয়ে। আল্লাহ বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ একজন, মাবুদ একজন, চাইতে হবে তার কাছে। জোরে বলেন ঠিক কি না? এজন্য খাজা বাবার কাছে নয়, দয়াল বাবার কাছে নয়, পাগলা বাবার কাছে নয়, ল্যাংটা বাবার কাছে নয়, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইবেন, গণকের কাছেও না, জ্যোতিষ বাবার কাছেও না। জোরে কোন ঠিক কি না? অনেকে জ্যোতিষের কাছে চায়, আছে না নাই? রাশিফল দেখে উল্টা পাল্টা বলে। আপনি আপনার বন্ধুরে নিয়ে গেলেন, বললেন জ্যোতিষ বাবা আমার কোন রাশি, আমার বন্ধুর কোন রাশি? জ্যোতিষ বাবা বলবে তোর ভাল্লুক রাশি, তোর বন্ধুর উল্লুক রাশি। এটার ভাল্লুক রাশি, ওইটার আন্দাজে কথা বলে। এজন্য এদের কাছে চাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে। তিনি কে? তার মানে আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ তাওহীদের ফোকাস দিলেন।
তাওহীদ আপনার জীবনের সবচাইতে দামি জিনিস। তাওহীদ শেষ, আপনি শেষ। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের বিপরীত কি? এই শিরক, এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সার এত মারাত্মক নয়, শিরক যতটা মারাত্মক। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের অ্যান্সার নাই। ক্যান্সারের অ্যান্সার পাওয়া যায়, শিরকের অ্যান্সার পাওয়া যায় না, ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরক ছাড়া সব গুনাহকে ক্ষমা করে দিতে পারেন, শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না, কোন ঠিক কিনা? আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, গোলাম কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এসেছো, জমিন পরিমাণ গুনাহ নিয়ে এসেছো, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাব। এজন্য শিরক করা যাবে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন শাশ্বত চিরঞ্জীব। আল হাই মানে দাইমুল হায়াত, দাইমুল বাকা, আজীবন তিনি থাকবেন, তিনি কোনদিন শেষ হবেন না। তিনি হলেন আল হাই। আল হাই মানে দাইমুল বাকা, আজীবন তিনি বেঁচে থাকবেন। সবাই মরে যাবে, তিনি থাকবেন, কোন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তিনি অক্ষয়, তিনি অব্যয়, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি শাশ্বত, তিনি চিরঞ্জীব, তিনি সদা জাগ্রত, সদা সজাগ। চিল্লায় বলেন ঠিক কিনা? আজীবন তিনি বাঁচবেন, তিনি মরবেন না। এজন্য বলা হয় আল বাকাউ লিল্লাহ। আমাদের দেশে মানুষ মারা গেলে হু হু করে কাঁদা শুরু করে দেয়, আরব দেশে কাঁদে না, তারা কেরাতের সম্মেলন করে। কেউ মারা গেলে 3 দিন পরে কেরাত সম্মেলন করে। এই যে কেরাত সম্মেলন, বিশাল বড় কেরাত সম্মেলনের মধ্যে তারা তাদের মৃত ব্যক্তির জন্য দোয়া করে। কিন্তু আমরা তো এমনটা করি না। আমাদের চিল্লা চিল্লি আছে না নাই? আমারে লইয়া গেল রে, সাইরা গেল রে। মহিলারা কাঁদে বেশি, ঠিক কিনা? একেবারে চুল টানাটানি মাটিতে গড়াগড়ি খায়, আছে না নাই? আপনি কান্না করলে মাইয়েতের উপর আযাব হবে, যেরকম ঠিক কিনা? আরবের লোকেরা কেউ মারা গেলে কেরাত সম্মেলন করে আর একে অপরের সাথে কোলাকুলি করে বলে আল বাকাউ লিল্লাহ। বেঁচে থাকবেন একজন, তিনি কে? এই পৃথিবীর সবাই মরে যাবে, কেউ থাকবে না। বাড়িঘর যা আপনি করেছেন, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে। যেই বাড়ি আপনি করেছেন এইটা আপনার বাড়ি নয়। আপনার বাড়ি হলে আপনার বাবাও বলতো আমার বাড়ি। আপনার দাদা যখন এই বাড়িতে থাকতো, তিনিও বলতো আমার বাড়ি, যেরকম ঠিক কিনা? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। চিল্লায় বলেন না ঠিক কিনা? সবাই মরে যাবেন, সবাই আমরা মরে যাব। আল্লাহ মালাকুল মাউতকে ডেকে বলবেন, ও মালাকুল মাউত, আর কে কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে, কেউ বেঁচে নাই, সব মানুষগুলোরে মেরে ফেললাম। আল্লাহ বলবেন, এবার জিনদেরকে মেরে ফেলো। জিনগুলারও মেরে ফেলা হবে। এবার আল্লাহ ডেকে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ কেউ বেঁচে নাই, জিনেরাও শেষ। আল্লাহ বলবে, এবার ইবলিস রে ধর। কারে ধর? সবাইকে মারতে যত কষ্ট দিয়েছো, ইবলিসকে ডবল কষ্ট দিয়ে মারো। মালাকুল মাউত বলবে, ইবলিসও শেষ। আল্লাহ বলবেন, এবার ফেরেশতাদেরকে মারো। মালাকুল মাউত বলবে, ফেরেশতারাও শেষ। আল্লাহ বলবে, আখবিরনি মান ইয়াবকা, আর কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ শুধুমাত্র 4 জন ফেরেশতা বাকি। চিল্লায় বলেন কয়জন? জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন, জিব্রাইলের রূহ কবজ করে আনো, মিকাইলের রূহ কবজ করে আনো, ইসরাফিলের রূহ কবজ করে আনো। এবার আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মাউতি আখবিরনি মান ইয়াবকা, আর কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে, আল্লাহ মহাবিশ্বে আর কেউ বেঁচে নাই, শুধুমাত্র 2 জন ছাড়া। এক হলেন আপনি আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব, আপনার কোনো লয় নাই, ক্ষয় নাই, অব্যয় অক্ষয়, সদা জাগ্রত, সদা সজাগ। আর হলাম আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। এই 2 জন ছাড়া মহাবিশ্বে আর কেউ বেঁচে নাই। আল্লাহ ডেকে বলবেন, আজরাইল সবাইকে তো মারলি, এইবার একটু তুই মর।